গ্রামের ছোট্ট একটা বাড়িতে থাকতো একটা মা ও মেয়ে। মেয়ের নাম ছিল মেঘলা আর তার মা ছিল সুবর্ণা। মেঘলার বাবা অনেক বছর আগেই মারা গেছে, তাই সুবর্ণাই মেঘলার সব, মা, বাবা, বন্ধু যাই বলো। প্রতিদিন সকালে সুবর্ণা খুব ভোরে উঠে কাজ করতে যায়, অন্যের বাড়িতে বাসন মাজে, রান্না করে, শুধু মেঘলাকে পড়াতে পারবে বলে। একদিন মেঘলা বলল, মা, তুমি এত কষ্ট করো কেন? সুবর্ণা হেসে বলল, তুই বড় হয়ে মানুষ হবি, এটাই আমার সুখ। মেঘলা খুব ভালো পড়াশুনো করত, স্কুলের সবাই তাকে অনেক ভালোবাসতো। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল। স্কুলে ফি জমা দিতে হবে 2000 টাকা। মেঘলা চুপ করেছিল, কারণ সে জানতো এই টাকা জোগাড় করা তার মায়ের জন্য কতটা কঠিন। সেই রাতে সে হঠাৎ দেখল তার মা একটা পুরনো সোনার চুড়ি বের করেছে। ও জিজ্ঞাসা করল, মা, এটা কি? মা বলল, এটা এটা তোমার বাবার দেওয়া, কিন্তু তোমার পড়াশোনার জন্য এটা আমাকে বিক্রি করতেই হবে। মেঘলার চোখে জল চলে এলো। পরদিন ফি জমা হয়ে গেল, কিন্তু মেঘলার মনে কষ্ট রয়েই গেল। তার জন্য মা কত কিছু ছেড়ে দিল। সময় কেটে যায়, মেঘলা বড় হলো, পড়াশুনো করে একটা বড় চাকরি পেল শহরে। একদিন সে হঠাৎ গ্রামে ফিরে এলো। মা তখনও আগের মতোই কাজ করে চলেছে। মেঘলা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, আর কষ্ট করতে হবে না, এবার আমি তোমার জন্য সব করব। সুবর্ণা অবাক হয়ে বলল, সত্যি সত্যি বলছিস তুই? মেঘলা একটা বাক্স বের করে বলল, মা, তুমি যে সোনার চুড়িটা আমাকে দিয়েছিলে মনে আছে? সেটাই আমি তোমার জন্য এনেছি। সে দেখে চোখে জল ভরে গেল মায়ের। মা বলল, তুই ভালো করে পড়াশুনো করেছিস, বড় হয়েছিস, এটাই তো আমার কাছে অনেক। মেঘলা হাসতে হাসতে বলল, না মা, এটা শুধু গয়না না, এটা আমার ভালোবাসা তোমার জন্য। মা মেয়েকে জড়িয়ে ধরল এবং সে মুহূর্তে বলল, আমার কাছে আয় সোনা, তুইই আমার সব। সেই মুহূর্তে মেঘলা বুঝল, মায়ের ভালোবাসা কখনো শোধ করা যায় না, শুধু ভালোবাসা দিয়েই ফিরিয়ে দিতে হয়। মা কখনো নিজের কথা ভাবেন না, সবসময় সন্তানের জন্যই বাঁচেন তিনি। এরকম গল্প পেতে হলে সাবস্ক্রাইব করো।